বিয়াদিহি, যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, অর্থাৎ আল্লাহ তাআলার কসম, লাকুরুহু ফামিস-সাইমি আতিয়াহু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, শুনো, রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, সারাদিন যদি কোনো ব্যক্তি কোনো পানি না খায়, খাবার গ্রহণ না করে, তাহলে তার স্টমাকটা খালি হয়ে যায়, যার কারণে তার পাকস্থলী থেকে ওই স্টমাক থেকে একটা টক্সিন জাতীয় গ্যাস তৈরি হয়। আর মুখের মধ্যে খালি থাকার কারণে ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়া থেকে একটা দুর্গন্ধ তৈরি হয়। নবীজি বলেন, শুনো, রোজাদারের মুখের দুর্গন্ধ থাকতে পারে, মানুষের কাছে একটা দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানান দিন, যে ব্যক্তি ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকে, তার মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। এটার দ্বারা আল্লাহ কি বুঝলেন? আল্লাহ কি বান্দার মুখের গন্ধ শুনি না? আল্লাহ তাআলা বলেছেন, শুনো, ওলামায়ে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে রোজাদারকে যেভাবে পুরস্কার দেওয়া হবে সবাই দেখতে, অনুরূপভাবে রোজাদারের তার এই মুখের দুর্গন্ধটা হাসরের ময়দানে একটা মেশকে আঙ্গুরের গ্রান ছড়িয়ে যাবে, চতুর্দিকে মেশকে আঙ্গুরের মতো একটা গ্রান ছড়াবে, আর মানুষ তাই তালাশ করবে এই গ্রান কোথা থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দুনিয়াতে আমাদের কাছে কারো দুর্গন্ধ লাগে, অসহ্য লাগে, তার সাথে কথা বলতে চাই না, একটু মুখ আড়াল করে দিই, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই যে তার সারাদিন না খাওয়ার কারণে একটা দুর্গন্ধ তৈরি হয়, এটা আমি আল্লাহর কাছে, তোমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক সুবহানাল্লাহ।